কতদিনে একটা পান খাওয়ার উপযুক্ত হয়? পান চাষ কিভাবে করা হয়? পানের উপকারিতা এবং অপকারিতা কি? পান নিয়ে গীতিকথার অভাব নেই। বিয়ে বাড়ি, চায়ের দোকান থেকে যেখানেই যাবেন, পান প্রেমীদের জন্য পান যেন অমৃত। পান হজম শক্তি বৃদ্ধি করে। পান খেলে পেট পরিষ্কার হয়, রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করতে সক্ষম এই পান। পানের সাথে গোলমরিচ, লবঙ্গ মিশিয়ে খেলে সর্দি কাশি কমে। গলার সমস্যায়ও উপকারী ভূমিকা পালন করে এই পান। বীজ থেকে শুরু করে খাওয়ার উপযুক্ত এক একটা পান সংগ্রহ করতে কমপক্ষে সময় লাগে 6 মাস। পান রোদ কিংবা বৃষ্টি কোনোটাই সহ্য করতে পারে না। এজন্য বিশেষ যত্ন নিতে হয় পান চাষীদের। ওগো সোনার চান, তোমারে আমি খাইতে দিব খাঁটি খিলি পান। পান নিয়ে রচনা হয়েছে বহু গান, বহু গীতিকথা। পান বাংলাদেশের সবার মুখের অন্যতম প্রিয় একটি খাবার। এই পানের একটা বাগানে আমরা অবস্থান করছি শরীয়তপুর জেলার সদর উপজেলার বেড়াচিকন্দি ইউনিয়নে। আজকে আমরা জানবো কিভাবে পান উৎপাদন করা হয়, এর প্রক্রিয়া কি এবং কোথায় কোথায় এখান থেকে পান আসলে বিক্রয় করা হয় বা রপ্তানি করা হয়, এবং এটার পদ্ধতি আসলে কি, কত ধরনের প্রতিকূলতা পেরিয়ে একজন পান চাষীকে সফল হতে হয়। সর্বপ্রথমে পান চাষ করতে হইলে ওই মাটি করতে হয়, মানে সাইজটা মানে ইয়ের মতো নালিয়ার মতো বানাইতে হয়। তারপর ওইটার উপরে লাগাইতে হয়। বীজ লাগাইলে ওই মাটি দিয়ে আবার ঢাইকা দিতে হয়। ঢাইকা দিলেই ওইটা আস্তে আস্তে বলে। তারপরে যে বনের মতো আছে উলু, ওইটা দিয়া বান্দা দিলে আস্তে আস্তে বড় হয়। বড় হইলে আবার নিচে নামাইতে হয়। 3 মাস পর পর আবার নিচে নামাইতে হয়। রোদও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না, মানে পুরাটা, মানে একটু রোদও থাকতে হবে আবার একটু ঠান্ডাও থাকতে হবে। উভয় দূরেই লাগে আর কি। এই পানটা চলতেছে প্রায় 6-7 বছর হবে। যা এটা মনে করেন এখানে ঢাকা যায়, আবার দেশে এমনি কাছে বাজারেও বিক্রি হয়। এই পর্যন্ত হইতে প্রায় 1-2 মাস 3 মাসের মতো লাগে। পান চাষ করতে অনেক সার ওষুধ এটি দেওয়ান লাগে আর কি। এই যে পানটা আছে, এই পানটা সবই খাওয়ার উপযোগী। যেরকম এই পানটা আবাতি, এইটা চলে না খাওয়ার আর কি। আমরা এই নিচের থেকে ভাঙ্গা এই উপরে উঠি আর কি। সিলেটের পান আছে ওইটা মানে ওই মিষ্টি পান হয় আর কি। ওটার বোটটা একটু লম্বা। আর আমাদের এটার বাংলা পান খায়, এটার বোটটা একটু ছোটো থাকে আর এই আর কি। বর্ষার সময় পানের অবস্থা খুব ভালো হয় আর কি। ভালো হয় বলতে হয়। আর এই এখন যে বর্তমান শীতের সিজন, এখন এই পানটা আর বলে না পানিতে মারা যায় না। যদি পানি আসে, পানিতে যদি তলায় যায়, তারপর হয়তো যদি অনেক দিন থাকে, মানে পানি আইসা মনে করেন হয়তো 15 দিন থাকে, 20 দিন থাকে, এমন থাকলে মারা যায়। মানে 1 সপ্তাহ থাকলে মারা যায় না আর কি। হ্যাঁ, অবশ্যই রোগবাদী আছে। এটার ভিতর পোকা হয়, পোকা হইলে এটা ওষুধ দিতে হয় আর কি। খরচ মনে করেন হয়তো 2 লক্ষ টাকা হতে পারে। বিক্রি করতে পারে ধরেন 3 লক্ষ। উন্নত বুঝা, মানে পান ভালো মন্দ আছে, বুঝেন নেই। দেখা যাইতে নিচটা মরিয়া যায়, হেলে তোর হয় না। যেরকম রূপে নির্ভর করে ভালো মন্দ রূপে আর কি। আশেপাশের লোকজন কত, মুরব্বীরা কত, ওইখান থেকেই নিজেরও একটু আগ্রহ শুরু হয়েছে যে আমিও যদি করি তাহলে কি রকম হয়। এই আসলে এটা এরকম ভাবে হিসাব করেন, এই টাকাটা একবারে যায় না তো, টাকাটা আস্তে আস্তে খরচ হয়, আস্তে আস্তে ইনকাম হয়। এরকম যেমন হাড়ে পান বিক্রি করি, আবার এই হাড়ে খরচ হয়, এটার এরকম কোনো হিসাব নাই। একটা যদি দেখা গেছে 10,000 15,000, আর যদি ঢাকা পান টান বিক্রি দিলে তো একটু বেশি টাকা আসে, তো খরচও বেশি। ঢাকা একটা পান পাঠাইতে মোটামুটি 1 খুদ পান পাঠাইতে প্রায় 3,000 টাকার মতো খরচ যায়, হয়তো বা 20,000 22,000 টাকা বিক্রি আসে। যখন এই পানের চারাটা রোপণ করা হয়, ওই সময় অবশ্যই পান তো আসে না। ওটা রোপণ করার পরে 8 মাস পরে থেকে ওটা পান দেওয়া শুরু করে। তাহলে এতদিন ধরে ওটার পিছিয়ে শ্রম দিতেই হয়, টাকা খরচ করতেই হয়। এরপরে হইলো পান হইলে ওই সময় হয়তো বিক্রি করা পিসের যে ঋণ হয় ওটা পরিশোধ করে, কিংবা এরপর ব্যবসা ভালো হলে 2-4 টাকা ঘরে নেওয়া যায়। এই পান রসিকদের জন্য পানটা আসলে কতটা প্রিয় তা আমরা জানি, তবে এটা জানতাম না কত বেশি পরিশ্রমের ফসল, কত বেশি পরিশ্রমের মাধ্যমে একটা পরিণত পান যায় একটা পান প্রিয়াসুর হাতে কিংবা তার ঠোঁটে। সেটাই জানলাম, এবং এটাও জানলাম কতটা আন্তরিক হয় এইসব পান চাষিরা, কতটা আন্তরিক হয় শরীয়তপুরের মানুষ। জুবায়ের রোহানের ক্যামেরায় KM রাফিন, দূরবীন নিউজ।